বয়স ১৯ বছর, অথচ দেখলে মনে হবে মাত্র ১ বছরের শিশু। সময়ের সঙ্গে বেড়েছে বয়স, কিন্তু থেমে গেছে শরীরের স্বাভাবিক বৃদ্ধি। বিরল শারীরিক সমস্যার কারণে জন্ম থেকেই প্রতিকূলতার সঙ্গে লড়ছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গাজীপুর দক্ষিণ গ্রামের সোহান। আমি আগে ব্যবসা বাণিজ্য করতাম। এখন ব্যবসা বাণিজ্য করার থেকে লোকসান হয়েছে, ছেলে সন্তান নিয়ে এখন আমি চলাফেরি করতে পারি না। এখন আমি কী করবো? আমি বর্তমানে বেকার থাকার অবস্থা আমার ছেলে সন্তান নিয়ে আর চলাফেরি করতে পারি না পারার পরিবর্তনে প্রধানমন্ত্রী সাহেবের কাছে আমি একটা আবেদন জানাইতে আছি, আমার যেমন কোনো একটা ব্যবসা বাণিজ্য বা কোনো কিছু একটা অবরোধ করে দেয়। সোহানের বাবা নাসিরউদ্দিন সরকারের ৩ সন্তানের মধ্যে দুজনই শারীরিক প্রতিবন্ধী। সন্তানদের চিকিৎসা করাতে করাতে একসময় বিক্রি করতে হয়েছে জমিজমা, ছেড়ে দিতে হয়েছে ব্যবসাও। একের পর এক চেষ্টা করেও মেলেনি কাঙ্ক্ষিত চিকিৎসা। আমাদের একটা দোকান করে দিয়ে দিলে আমরা চললে বিড়ে খাইতে পারি। সোহানের দৈনন্দিন জীবনও অন্যদের চেয়ে আলাদা। প্রতিদিন খাবারের তালিকায় চাই পোলাও আর মাংস, অন্য খাবার প্রায় খেতেই চায় না, এমনকি পানি পানেও অনীহা। তবে কোমল পানীয় খেতে চাই। অভাবের সংসারে ছেলের এই চাহিদা পূরণ করাও এখন বাবা মায়ের জন্য কঠিন সংগ্রাম। আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে লোকাল প্রশাসন হিসেবে কোনো একটি ব্যবস্থা গ্রহণ করার জন্য। তো স্যার নিজের স্বেচ্ছাধীন তহবিল থেকে কিছু আর্থিক সহায়তা করবেন। পাশাপাশি আমরা উপজেলা প্রশাসনের উদ্যোগে তাদেরকে ডেকে জিজ্ঞেস করেছি যে তার বাবা এবং মা দুজন কোন বিষয়টাতে তারা ভালো করতে পারবে, এবং সেভাবেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে দিই। ছেলের চিকিৎসা করাতে গিয়ে আজ প্রায় নিঃস্ব পরিবারটি। তাই সমাজের বিত্তবান ব্যক্তি ও সরকারের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন সোহানের বাবা মা। তাদের আশা, প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হলে হয়তো বদলে যেতে পারে সোহানের জীবন। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।